পিছন থেকে ছাত্রছাত্রীদের ডাক শুনেই বলে দিচ্ছেন একের পর এক নাম শিক্ষিকা। এক বিশাল হলঘর, সামনে সারিবদ্ধভাবে বসে আছে ছাত্রছাত্রীরা, আর পিছন ফিরে দাঁড়িয়ে আছেন শিক্ষিকা। হঠাৎ কেউ একজন ডাকলো, আর মুহূর্তের মধ্যেই তিনি বলে দিলেন নাম। একবার দুবার নয়, একের পর এক নাম বলে যাচ্ছেন, অথচ একটু ভুল হচ্ছে না। এই অসাধারণ স্মরণশক্তির রহস্য কি? শুধুই ভালো স্মৃতিশক্তি, না এর পিছনে আছে তার শিক্ষার্থীদের প্রতি গভীর ভালোবাসা, মনোযোগ আর দায়িত্ববোধ? প্রতিটা ছাত্রছাত্রী তার কাছে শুধুই নাম নয়, বরং তাদের মুখ, তাদের স্বভাব, তাদের অস্তিত্ব যেন তার হৃদয়ে গেঁথে আছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে প্রশংসার ঝড় উঠেছে। কেউ লিখছেন, এটাই আসল শিক্ষকতা। ছাত্রদের শুধু পড়ানো নয়, তাদের অনুভব করাও একজন শিক্ষকের দায়িত্ব। এক অভিভাবক মন্তব্য করেছেন, এমন শিক্ষক পাওয়া ভাগ্যের ব্যাপার, যিনি শুধু পড়ান না, বরং প্রতিটা ছাত্রছাত্রীকে নিজের সন্তান মনে করে। এই শিক্ষিকা প্রমাণ করলেন, শিক্ষকতা শুধু পেশা নয়, ভালোবাসা। তাই তো ছাত্রছাত্রীদের নাম শুধু মনে রাখেন না, বরং হৃদয়ে ধারণ করেন। ম্যাম ভালো আছেন? গুড আফটারনুন। দীপশিখা পাইক। ম্যাডাম ভালো আছেন? গুড আফটারনুন। আহার যান। ম্যাম ভালো আছেন? গুড আফটারনুন। পাচ্ছি না। যাও সামনে চলে যাও। ম্যাডাম ভালো আছেন? গুড আফটারনুন। সুরজিৎ। ম্যাম ভালো আছেন? গুড আফটারনুন। আস্তিক। ম্যাম ভালো আছেন? গুড আফটারনুন। আরমান। শুনতে পাচ্ছি। ম্যাম ভালো আছেন? গুড আফটারনুন। পাচ্ছি না। জোরে বলো, আরেকবার জোরে বলো। ম্যাম ভালো আছেন? গুড আফটারনুন। বিকাশ। ম্যাম ভালো আছেন? গুড আফটারনুন। আরেকবার বলো। ম্যাম ভালো আছেন? গুড আফটারনুন। দিশা। ম্যাম ভালো আছেন? গুড আফটারনুন। আরেকবার। ম্যাম ভালো আছেন? গুড আফটারনুন।